মহান মুক্তিযুদ্ধে অবদান রয়েছে বগুড়ার সোনাতলা উপজেলার। ১৯৭১ সালের ২রা এপ্রিল পাক হানাদার বাহিনী সোনাতলা রেল স্টেশন বাজারে দোকানপাটে অগ্নিসংযোগ ও ৩ জন মানুষকে হত্যা করে। ৬ মে হানাদার বাহিনী সোনাতলা বন্দরের এলাকার বাজারে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং ৩ জন নিরীহ বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করে। এ সময় আহত হন অসংখ্য মানুষ। বীর মুক্তিযোদ্ধারা চকচকে ব্রিজ, চামুরপাড়ার পার্শ্ববর্তী হরিণা রেল ব্রিজ, সোনাতলা পিটিআই ক্যাম্পসহ আরও অনেক স্থানে অপারেশন পরিচালনা করেন। সোনাতলার উত্তরে গাইবান্ধা, শাখাটা এবং গোবিন্দগঞ্জ উপজেলা, দক্ষিণে গাবতলী এবং সারিয়াকান্দি উপজেলা, পূর্বে সারিয়াকান্দি উপজেলা এবং পশ্চিমে শিবগঞ্জ আর গাবতলী উপজেলার অবস্থান। দরিদ্র জনগোষ্ঠীর সচ্ছলতা ফিরিয়ে আনতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার এই উদ্যোগের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে আশ্রয়ন, ভূমিহীন গৃহহীন পুনর্বাসনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষ ফিরছে সমাজের মূল স্রোতধারায়। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার ছিল, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। আমরাও এই প্রকল্পটিতে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। আমাদের এই সোনাতলা উপজেলায় ৩৯৩টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উপহারস্বরূপ প্রদান করেছেন এবং এর মধ্যে দিয়ে এই উপজেলাটি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। এই কাজগুলো করতে গিয়ে আমরা জনপ্রতিনিধি সহ সরকারি যে অফিসাররা ছিলেন সকলের আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি। সকলে আনন্দের সাথে এই প্রকল্পে কাজ করেছেন এবং একই সাথে যেসব মানুষ ছিন্নমূল ছিল, যাদের কোনো আশ্রয় ছিল না, জমি ছিল না, ঘর ছিল না, তাদের একটা বাসস্থানের ব্যবস্থা হয়েছে। এইসব মানুষরা এখানে এসে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে এবং একই সাথে তারা নানান ধরনের সেবার সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা এই প্রকল্পের সাথে তাদের যে নানান সুবিধা অসুবিধা আমরা রেগুলার এগুলো মনিটরিং করছি এবং এই প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দেশের লাখো অসহায় ও দুস্থ পরিবারের অবহেলায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের ঠিকানা বিনির্মাণ হয়েছে আশ্রয়ন উদ্যোগের সুবাদে। আশ্রয়ন কেন্দ্র ঘিরে পরিবার এবং পরিবারের প্রয়োজনে যাবতীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে পূর্ণাঙ্গ সহযোগিতায়। সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে সমাজের বাবা অনটন ছিল, নদী ভাঙ্গায় মানুষ এলাকা। তারপর বাবা বিয়ে দিয়ে দেয়, জাগ দিয়ে বিয়ে দিয়ে দিছে। তার বাড়ির জায়গাও ছিল না, ভাঙ্গা এক টিনের ঘর ছিল, সে সরকারি খাত জায়গায় বাড়ি করে থাকতো। সেখানে অনেক কষ্ট দুর্ভোগ করে আমরা থাকতাম। আমারও 3টা ছেলে, একটা মেয়ে। এই নিয়ে অনেক ঝড় বৃষ্টি বন্যা আসলে অনেক কষ্ট হতো আমাদের। তারপর শেখ হাসিনা সরকার আমাদের 2 শতক জায়গা এবং একটা ঘর, বাথরুম সহ, রান্নাঘর সহ আমাদেরকে করে দিয়েছে। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে, তাই শেখ হাসিনা সরকারকে অনেক ধন্যবাদ। দেশের সামগ্রিক উন্নয়নে অন্তর্ভুক্তির বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর
বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে অর্থনৈতিক কাঠামো এবং উন্নয়নের। যাযাবর শ্রেণী কিংবা গোত্রভুক্ত ভাসমান সম্প্রদায়ের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কিংবা আর্থিক সংকটে কর্মহীন হয়ে পড়ে, ফলে বেড়ে যায় দরিদ্রতা। 4 ভাই বোনের সংসারে মেঘরানী সবার ছোট। তার যখন প্রায় 1.5 বছর বয়স, তখন তার কত কষ্টে মানুষ হয়েছে তাহলে। আগে ঘর ছিল এই ভাঙ্গা চূড়া, চুলার বেড়া, চেঁচার বেড়া, এরকমই ঘর ছিল। উড়ে গেছে কয়বার, হলে চেঁচার বেড়া উড়িয়ে টিন টিন উড়ে গেছে কয়বার। আবার ওর মধ্যে কষ্ট কষ্ট করে থাকা হয়েছে, খুব কষ্ট হয়েছে। এই বাড়ি ঘর নদীর মধ্যে যখন গেল, মানুষের কত ছড়া ছড়া ইটু উঠে গেল, যায়নি। আমার অত সম্পদ কম, এটি যাবার ধরলে তো মেলা টাকার দরকার, যায়নি কোনোটি, এটি থাকছি তাও মাটি হয়ে। শেখ হাসিনা তো আমার ঘর দিছে, ঘর পাই তো আমার ভালো হয়েছে। এই ঘর যদি না পাই তো আমি দই টই কুটে ভন্ন নেই। হ্যাঁ খুশি হয়েছি, তাই যেন সুখী হয়, আমাকে যেরকম সুখী করছে ঘর দিয়ে, ভালো হয়েছে। দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ যেন এক অনন্য মানবিক পুরস্কার। দেশজুড়ে ঘর উৎসব, গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত উন্নয়নশীল দেশের কর্মক্ষম মানুষের সক্ষমতার অনুপ্রেরণা। নিজ দেশে পরবাসের লজ্জা থেকে দায় মুক্তি। মাত্র 4 বছর বয়সে বাবাকে চিরতরে হারান কৃষ্ণ। সব নদী ভাঙ্গনে নদীর মধ্যে যায়। তারপরে আমরা এই জায়গাতে চেয়ারম্যানের কাছে বলে আমরা চেয়ারম্যানের থেকে জায়গা চেয়ে নিয়ে আমরা বাড়ি করেছিলাম এই জায়গাত বাড়ি করার থাকার পর কিছুদিন পরে ঝড় তুফানে আমার কিছু ক্ষয়ক্ষতিও হয়। তারপরে শেখ হাসিনা যখন ঘর দেয় সেই ঘরে তখন আমরা থাকি। শেখ হাসিনার ঘর পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, সেই জন্য শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেওয়া হলো। আর্থসামাজিক উন্নয়নে প্রতিটি ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের মাধ্যমে গড়ে উঠেছে শক্তিশালী অংশীদারিত্ব। নিশ্চিত হয়েছে একটি নিরাপদ ও উপযুক্ত আশ্রয়, যা রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার। 7 ভাই বোনের বড় সংসার ছিল বিপুল ইসলামদের। বাবার বসত ভিটাও ছিল। তার বাবা পেশায় কৃষক হলেও মোটামুটি চলে যাচ্ছিল সংসার, কিন্তু বাদ
সংসারে অনেক অঘটন দূরের জন্য লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি, তারপরে ঢাকায় গেছিলাম। সেখানে গার্মেন্টসে চাকরি করার 8 বছর চাকরি করার পরও ভাগ্যের লেখন আর কি খণ্ডাইতে পারিনি। তারপরে এখন আমরা প্রধানমন্ত্রী একটু আশ্রয় দিছে, সেখানে এসে কিছু কর্ম মানে দই বিক্রি করে খাচ্ছি। এইভাবে আমাদের দিনভর যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে উনি আমাকে আমার বাবাকে একটা আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়ে আমরা বসবাস করি। একটি সেমিপাকা ঘর শুধুমাত্র নিরাপদ বাসস্থানই নয়, আবাসনের নিরাপত্তা, ব্যক্তির মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা। গৃহহীন মানুষ কর্মসংস্থান কিংবা বাসস্থানের প্রয়োজনে শহরমুখী হবার প্রবণতা কমেছে দেশব্যাপী ভূমিহীন পুনর্বাসন উদ্যোগে। উন্নতি রানীদেরও কপাল পুড়িয়েছে সর্বনাশা নদী ভাঙন। পড়াশোনা করতে যায় আমি অসুস্থ হয়ে বললাম, এসএসসি পাস করতে পারলাম না। তারপরে আমার বাবা অসুখ হইলো, অসুখের 1 বছর পরে আমাকে বিয়ে দিল। বিয়ে দিয়ে সেখানে আমার ঘর সংসার হলো না। আমার একটা ছেলে সন্তান গর্ভে নিয়ে আমার বাবার বাড়ি আইলাম। আমার বাবা খুব কষ্টে ছিল, দই বিক্রি করে খায়। বাবার জায়গা জমি কিছুই নেই, বাবাও মানুষের জায়গায় বাড়ি করে আছে। তো দেখলাম আমি ভাই বোন আছে, ভাইয়েরা ভাই ভাইয়ের কথাই শোনে, ভবিষ্যতের আমার দরকার। তখন দেখলাম এখানে গুচ্ছগ্রাম হচ্ছে, তখন আমি নিজেই সোনাতলা পাক করে দরখাস্ত দিলাম টিএনও স্যারের কাছে, দিয়ে আমি এই ঘরটা পাইছি। আমার ভবিষ্যতের জন্য আমার এই ঘরটা অনেক উপকার হয়েছে। ঘরটা আমাকে হাসিনা সরকার দিয়েছে স্যার, উনি আরও উন্নত হোক, উনি যুগ যুগ বেঁচে থাকুক। বিধবা ভাতা দিচ্ছে, ঘর দিয়ে কল টিউবওয়েল, ঘরের মধ্যেই বাথরুম, অনেক কিছু দিয়েছে। ওনার জন্যই পেয়েছি আমরা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলটি প্রতিটি পুনর্বাসিত ব্যক্তিকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের সঙ্গে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলেছে। জমি ও বাড়ির মালিকানায় যৌথ অংশীদারিত্ব নিশ্চিত করছে নারীর ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার। বাংলাদেশ সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে। শাহিনুর বেগমের জন্ম ভাই একটা বোন। আমরা এখন বাপ মা বিয়ে দিয়ে দিছে, আমাকে বিয়ে দিয়ে দিছে বগুড়া। বাড়ির জায়গা নেই, শ্বশুর শাশুড়ি সরকার খাত জায়গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আমাদের ঘর দিয়ে দিছে, খুব ভালো হয়েছে। আমার স্বামীও তো দিতে পারিনি ঘর, শ্বশুর শাশুড়ি। আমরা এই ঘর দিয়ে বিল্ডিং দিয়ে শ্বশুর শাশুড়ি মিলে সবাই মিলে আমরা ভালো আছি। মেয়ে আছে আমার 2টা। প্রধানমন্ত্রী
অনেক ভালো করে দিছে আমাদের, সুখে আছি, ভালো আছি, গরু বকরি পালিচ্ছি। আমার স্বামী ঢাকায় যায় চাকরি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকে, দোয়া করব আমরা। ছেঁড়া বা জোড়াতালি দেওয়া পলিথিন কিংবা খড়ের ঝুপড়ি থেকে শক্ত ভিতের উপর পাকা বাড়ি প্রত্যেকটি ভূমিহীন গৃহহীন মানুষের কাছে স্বপ্নের মতো, অবিশ্বাস্যও বটে। কোথাও এমন নজির নেই একযোগে লাখো মানুষের পুনর্বাসন কেউ কখনো করেনি। নিরলস পরিশ্রমে যে স্বপ্ন বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তিনি ছিলেন তার যাওয়া যাবে নাই, বাপের একটু না জায়গা যাবে আসলো, তাতে থাকছি। থাকে কষ্ট করতে করতে একটু একটা না সরকারি জায়গা পেলাম, সেই জায়গাতে থাকছি। থাকে দুই মেয়ে একটা ছেলে, তাকে নিয়ে মানুষের বাড়ি কাজকর্ম করে খাওয়া দায়, একটা মেয়ে বিয়ে দিয়ে, আর একটা ছেলে একটা মেয়ে আছে, তাকে নিয়ে করে ধরে খাই। যাই হোক, এই জায়গাটা পায় সুশান্তি পাই। হাতে না পারে আমার ঘর দেওয়াতে শুক্র আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া দায়িত্ব করে নামাজ বন্ধ পড়ি, তার শান্তিমিতে থাকি। আমাদের দেশ ছবির মতোই সুন্দর, অপরূপ সৌন্দর্য আর সম্পদে পরিপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় আমাদের আছে মাটি ও মানুষ। সবকিছুর মধ্যেও আলগোছে একটা অদৃশ্য বিচ্ছিন্নতায় বেড়েছে দূরত্ব এবং বৈষম্য, যে অসঙ্গতি দরিদ্রতা থেকে মুক্তি দেয়নি, কুসংস্কার থেকে মুক্তি দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাটি ও মানুষের যোগসূত্র রচনা করেছেন একটি মানবিক উদ্যোগের মাধ্যমে। মেলবন্ধন তৈরি হয়েছে তৃণমূল থেকে মূলধারায় আর্থসামাজিক উন্নয়নের। বদলে যাওয়া বাংলাদেশে আগামী পর্বে আপনারা দেখবেন বাগেরহাট সদর উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। সবাই কয় কি তোর বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আমি বিয়ে করে কী খাওয়াবো? আর একটা পরের মেয়ার নিচারের দুটো একটা কাপড় দিতে হবে, একটা শাড়ি দিতে হবে, একটা ব্লাউজ দিতে হবে, দুটো শাড়ি দিতে হবে। আমি কোথার থেকে দেবো? তারপরে জোর জুলুম করে বিয়ে দিল। বিয়ে দিলে ওই হকারি করে ঘুরে 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 এইটা মাছ চলেছি না। আমার কোনো মাথা গোদা টাই ছিল না। এখন শেখ হাসিনারে খুব ধন্যবাদ জানাই, নামাজ পড়ে পড়ে দোয়া করি আল্লাহ ওনারে বাঁচা যাও।